নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন কি এক মজার এবং দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। চিনতে পারছেন? এটা কিন্তু নাড়ু, কিন্তু কিসের নাড়ু সেটা কি বুঝতে পারছেন? সেটা দেখতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। ওকে, সো দেখুন আমি গাছে থেকে আম পেড়ে নিচ্ছি। দুটো আম আমি একসঙ্গে পেড়ে নিলাম। ঠিক আছে, সো আমি আম পেড়ে মজার রেসিপি তৈরি করব। তার জন্য অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। দেখুন এই আমটা কত বড়, ওয়াও! সো আমি মোট 4টা আম পেড়ে নিয়েছি। দেখুন একদম এখনও আঠা বাড়াচ্ছে। সো এখন এই 4টা আম আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি মজার রেসিপি তৈরি করব। সো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও বলতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব পূর্ণিমা কিচেনে বন্ধু হয়ে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য এবং থাকবেন। আমিও চাই সবার সঙ্গে থাকতে, সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। একা একা তো কেউ কখনো এগিয়ে যেতে পারে না, তাই না? তো সবারই সাপোর্টের, ভালোবাসার প্রয়োজন আছে। সো ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায়, তাই না? সো দেখুন আমার কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে দেখুন আমি আমের যে অংশটা সেটা আমি কুচিয়ে নিচ্ছি। এই আম দিয়ে অনেক রকমের অনেক ধরনের উপকরণ হয়, হ্যাঁ, যদি সেটা আমরা পারি তৈরি করতে তবেই। সো আমার কিন্তু দেখুন কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে সুন্দর করে উপকরণগুলো অ্যাড করে নেব। এটা হচ্ছে খেজুরের গুড় বা নালি যে যেটা বলে, সেটা দিয়ে আমি আমের সঙ্গে মিক্সড করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। সো আমি খেজুরের নালি বা গুড় অ্যাড করছি। কি সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু একদম অরিজিনাল এবং খাঁটি গুড়। সো এইটা দিয়ে আমি এখন আম মেখে রাখবো 10 মিনিটের জন্য। এতে কিন্তু কোনো জল লাগবে না, হ্যাঁ। সো এই আমের যে রস আছে বা গুড়ের যে একটা রস আছে, দুটো অ্যাড করলে যে একটা রস বের হয়, সেইটা দিয়েই কিন্তু নাড়ু হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। সো একরকম খেতে তো কারোর ভালো লাগে না, তাই না? সো দেখুন আমি কিন্তু ফিরে চলে এসেছি এবং দেখুন উপরে ঝোল অংশটা বের হয়ে গেছে। আমি 1 চিমটি পরিমাণে ঝালের গুঁড়ো দিয়েছি, একদম সামান্য, এবং লবণ দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি সামান্য। এবার সব উপকরণগুলো সুন্দর করে হাতের মাধ্যমে মিক্সড করে নেব। মিক্সড করা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন এই দেখুন জল বেরোয় এসছে। এবার আমি চুলায় চলে যাব। একরকম খেতে তো কারোরই ভালো লাগে না, তাই না? সো একটু ভিন্নতা হলে ক্ষতি কী, মন্দ নেই। সো দেখুন এবার কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম মিক্সড করে রাখা আম বা আমের অংশ, যেটা দিয়ে আমি নাড়ু তৈরি করব। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো তলে ধরে যাবে, আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একদমই লেগে যাবে। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কালার কিন্তু অনেকটা সুন্দর এসেছে, তাই না? খেতে কেমন হবে বলুন তো? অনেকটা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমের যে নাড়ু হয় সেটা কি কখনো ভেবেছিলেন? সো আমি একটু সামান্য পরিমাণে দুধ অ্যাড করছি, যাতে খেতে আরও বেশি দ্বিগুণ মজা লাগে বা ভালো লাগে। এটা দিলেও হবে, না দিলেও হবে। সো আমি কিন্তু এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি।
কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন, একদম নারকেলের মতো লাগছে, তাই না? মনে হচ্ছে নারকেলের নাড়ু তৈরি হচ্ছে আর কি। সো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ গরম গরম তো করা যাবেই না। সো ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসব। সো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিব, একদম সামান্য ঘি মাখিয়ে নিয়ে এবার আমি দেখুন কতটা সুন্দর লাগছে, পড়ছেও না কিন্তু, দেখতে পাচ্ছেন? সো এবার আমি নাড়ুর শেপ তৈরি করে নেব। একদম নারকেলের মতো লাগছে দেখুন, খুব সহজে উঠেও আসছে, প্লাস মানে নাড়ুর শেপটাও চলে এসেছে, দেখুন কতটা সুন্দর। সব কিছুর একটা পরিমাপ আছে, সেই পরিমাপ অনুযায়ী করলে যে কোনো জিনিসই সেটা অবশ্যই ভালো হবে, বেস্ট হবে। সো দেখুন কতটা সুন্দরভাবে মানে নাড়ুর শেপটা চলে আসলো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম। সো আমার এই আমের মজার নাড়ু কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি কতটা মজার এবং সুন্দর হয়েছে, একবার দেখুন বন্ধুরা। ওয়াও, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টি সবই আছে এর ভেতরে, তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি, যেহেতু আমি খেজুরের গুড় অ্যাড করেছি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।